যুক্তরাজ্যে কেয়ার হোমগুলোকে কেয়ার ভিসায় বিদেশ থেকে কর্মী নিয়োগ বা কর্মী আনার অনুমতি আর দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার। নেট অভিবাসন কমানোর জন্য নতুন পরিকল্পনার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এই পরিবর্তনে কেয়ার সেক্টরের নিয়োগদাতাদের জন্য উদ্বেগের কারণ হতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী কুপার বলেছেন, প্রোভাইডারদের বিদেশি কর্মী নিয়োগ বন্ধ করে দেশেই থাকা বিদেশিদের মধ্য থেকে কর্মী নিয়োগ করতে হবে অথবা বিদ্যমান ভিসা বাড়াতে হবে। এছাড়াও জানা গেছে, যুক্তরাজ্যে কোনো অপরাধে অভিযুক্ত বিদেশি নাগরিকদের এখন থেকে বিচার শেষে নয়, অপরাধ সংগঠনের পরপরই নির্বাসনের আওতায় আনার প্রক্রিয়া শুরু করা হবে। গতকাল একটি সাক্ষাৎকারে কুপার বলেন, সরকার নেট ইমিগ্রেশনের জন্য নির্দিষ্ট সংখ্যা নির্ধারণ করবে না, তবে স্কিল্ড খাতে নিয়োগ কমানোর লক্ষ্য নির্ধারণ করবে। তিনি বলেন, আমরা নিম্ন দক্ষতা সম্পন্ন কর্মীদের জন্য নতুন ভিসা নিয়ন্ত্রণ আনতে যাচ্ছি। আমাদের বিশ্বাস এখন সময় এসেছে হাই স্কিল্ড সম্পন্ন অভিবাসনের ওপর জোর দেওয়ার এবং দেশীয় ট্রেনিং এ গুরুত্ব আরোপ করার। এজন্য যুক্তরাজ্যে প্রশিক্ষণের নতুন শর্ত আরোপ করা হবে, যাতে আমাদের নিজস্ব কর্মীরা সুযোগ পায়। পাশাপাশি আমরা বিদেশ থেকে কেয়ার কর্মী নিয়োগের ভিসা বন্ধ করে দিচ্ছি। সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, কেয়ার হোমগুলোকে উচিত হবে এমন সব বিদেশি কর্মীদের নিয়োগ দেওয়া যারা ইতিমধ্যে যুক্তরাজ্যে এসে প্রতারিত হয়েছেন এবং ভালো নিয়োগদাতা খুঁজছেন। বিদ্যমান ভিসা বাড়ানো বা অন্যান্য ভিসাধারীদের থেকেও কর্মী নিতে পারবে তারা। তবে কুপার পরিষ্কার জানিয়ে দেন, বিদেশ থেকে নতুন করে কেয়ার কর্মী নিয়োগের সময় শেষ হয়েছে। যদিও কুপার নেট অভিবাসনের জন্য নির্দিষ্ট কোনো লক্ষ্যমাত্রা দেননি। তিনি বলেন, কিছু নির্দিষ্ট ভিসা পরিবর্তনের মাধ্যমে আগামী 1 বছরে প্রায় 50,000 স্কিল্ড ভিসা কমানো হতে পারে। বর্তমানে কেবল 1 বছরের বেশি সাজাপ্রাপ্ত বিদেশিদের ব্যাপারেই হোম অফিস অবগত হয়। তবে নতুন নিয়মে যে কোনো অপরাধে দণ্ডিত বিদেশি নাগরিকদের তথ্য হোম অফিসকে জানাতে হবে। এতে করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে, বিশেষ করে সাম্প্রতিক আগত অপরাধীদের বিরুদ্ধে। বিশেষ করে নারী ও মেয়েদের বিরুদ্ধে সহিংসতা, স্ট্রিট ক্রাইম এবং ছুরি সহিংসতায় জড়িত ব্যক্তিদের সহজেই বহিষ্কার করা যাবে। যে কোনো বিদেশি নাগরিক যদি যৌন অপরাধীদের তালিকায় যুক্ত হয়, তবে সে গুরুতর অপরাধী হিসেবে বিবেচিত হবে এবং যুক্তরাজ্যে আর আশ্রয় পাওয়ার কোনো অধিকার থাকবে না, সাজা যতই ছোট হোক না কেন। যেসব প্রতিষ্ঠান বারবার প্রমাণ দেখাতে ব্যর্থ হচ্ছে যে তারা দেশীয় কর্মী নিয়োগে উদ্যোগী হয়েছে, তাদের স্পন্সর করার অধিকার বাতিল করা হতে পারে। ইঞ্জিনিয়ার ও আইটি খাত এতে বিশেষ নজরদারিতে থাকবে। বিশ্ববিদ্যালয় শেষ করা বিদেশি শিক্ষার্থীদের যুক্তরাজ্যে থাকার নিয়ম আরও কঠিন করা হবে। অধিকন্তু কর্মরত বিদেশিদের ইংরেজির দক্ষতা উন্নত করতে হবে। যদিও এ লেভেল সমমানের চাহিদা নিয়ে যে আলোচনা হয়েছিল তা প্রত্যাখ্যান করা হয়েছে। রিফর্ম ইউকের ক্রমবর্ধমান জনপ্রিয়তা এবং তাদের অভিবাসন বিরোধী অবস্থানের প্রেক্ষিতে লেবার সরকার হতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। উল্লেখ্য যে মে মাসের স্থানীয় নির্বাচনে রিফর্ম 10টি কাউন্সিলে জয়লাভ করে এবং জাতীয় জনমত জরিপে এখনও তারা এগিয়ে আছে।